বিশ্ব আদিবাসী দিবসের আন্তরিক শুভেচ্ছা। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন মিডিয়া ও বিভিন্ন সংগঠন থেকে যারা এসছেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রকাশ করছি। আজ বিশ্ব আদিবাসী দিবস, কিন্তু এই আন্তর্জাতিক আদিবাসী বিশ্ব দিবসে আমরা খুব আনন্দের সাথে এটা পালন করলেও আমাদের মন খুব বেশি ভালো নেই। কেন ভালো নেই? কারণ আমাদের সিলেটের মা বোন ভাইয়েরা তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এক সপ্তাহের মধ্যে 2টি খাসিয়াপুঞ্জিতে পান গাছ কর্তন করে ফেলা হয়েছে। আমাদের বান্দরবানের ত্রিপুরা জনগোষ্ঠী, মারমা জনগোষ্ঠী বং বোনেরা আতঙ্কের মধ্যে আছেন। আমাদের বং বোনেরা আতঙ্কে কারাগারে দিনাতিপাত করছেন। আমাদের দিনাজপুরের আদিবাসীরা ভূমি উচ্ছেদের শিকার হচ্ছেন। আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করে দেখেন, গত 2-3 দিন ধরে প্রকাশ পাচ্ছে যে বিশ্বের 80% ভূমি, জঙ্গল এবং বন রক্ষা করছেন বিশ্বের আদিবাসীরা। অথচ আমাদের বাংলাদেশে এই আদিবাসীরা যারা প্রান্তিকতার শিকার, যারা উচ্ছেদের শিকার, যারা ধর্ষণের শিকার, দলবদ্ধ ধর্ষণের শিকার এবং বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার, তারা দিন দিন প্রান্তিকতায় চলে যাচ্ছেন, হারিয়ে যাচ্ছেন মূল জায়গা থেকে। তারা ভূমি উচ্ছেদের শিকার হচ্ছেন। আপনারা যদি খেয়াল করে থাকেন, এই জুলাইয়ে আমাদের পানছড়িতে এক ত্রিপুরা বোন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। যে দুষ্কৃতকারীদেরকে ধরা হয়েছিল তারা বিশেষ একটি রাজনৈতিক সংগঠনের কর্মীবৃন্দ, এবং তাদেরকে যখন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল তখন তারা হাসি মুখে মিডিয়ার সামনে হাসতে হাসতে তারা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছিল। এবং তাদের এই হাসার দুঃসাহস এটাই আমাদেরকে বার্তা দেয় যে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে তারা আরো কয়েকদিন পরে জামিন লাভ করবেন। এই বার্তা তারা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আপনারা যদি খেয়াল করে থাকেন, এই সরকারের 1 বছরের মধ্যেই আমাদের গত 5ই আগস্ট থেকে এই 5ই আগস্ট 2025 পর্যন্ত আমাদের আদিবাসী নারীরা প্রায় 24 থেকে 25 জন আদিবাসী নারী বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন এবং বিচারহীনতার কারণে তারা কিন্তু কোনো ন্যায় বিচার পাননি। এবং আমাদের আদিবাসী বোনেরা এখনো হসপিটালে আছেন, তাদের মামলাগুলো এখনো বিচারাধীন আছে। এবং আমরা নিশ্চিত যে এই বিচার তাদের পক্ষেই কখনোই যাবে না, কারণ রাষ্ট্র এখনো আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিই দেয়নি। এই আদালত আদিবাসী নারী বান্ধব নয়, এই আদালত মূলত নারী বান্ধব নয়, সেখানে আদিবাসী নারী বান্ধব হওয়া আরো দূরের কথা। যেহেতু পার্বত্য চট্টগ্রামে ঘন ঘন নারীর বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়, এই জন্য আমরা দাবি করছি যে পার্বত্য চট্টগ্রামের মন্ত্রণালয়ের অধীনে একটা মনিটরিং সেল গঠন করা হোক, যাতে তারা এই মামলাগুলো মনিটরিং করতে পারেন। আপনারা যারা আমাদের আদিবাসী নারীদের মতামত গ্রহণ না করে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আদিবাসী নারীদের অন্তর্ভুক্ত করুন। বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ, এখানে বহু জাতির মানুষ, বহু সংস্কৃতির মানুষ বসবাস করে। আপনারা এসছেন অন্তর্ভুক্তিমূলক শব্দটাকে ধারণ করে। যদি তাই হয় তাহলে বাংলাদেশে যে 50টির অধিক আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, নারী রয়েছে, পুরুষ রয়েছে, বিভিন্ন ধরনের লিঙ্গ বৈষম্য রয়েছে, তাদের আপনাদের নীতিমালায়
অন্তর্ভুক্ত করুন, এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।